আসসালামু আলাইকুম ভিউয়ার, যারা পোলট্রি মুরগি খেতে পছন্দ করে না তাদেরকে যদি এভাবে করে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা আবারও খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। আজকে বাসায় মেহমান ছিল আর আমার কাজিনরা আসছে বাসায়। সারাদিন সারা রাত কী করলাম না করলাম সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। যখন কাজিনরা আসে তখন কিন্তু গল্প আর আড্ডা করতে করতেই রাত পার হয়ে যায়, এরপর দেখি সময়ও পাওয়া যায় না। তো যাই হোক, দুপুরবেলা হচ্ছে আমি মুরগির মাংস রান্না করে নিব। এখানে আমি হচ্ছে পোলট্রি মুরগি নিয়ে নিয়েছি, একটু বেশি করেই রান্না করব। বাসায় যখন মেহমান আসে, যে বান্ধবী অথবা বোনেরা এই ধরনের কেউ যদি আসে তখন আর আমার বেশি একটা রান্নাবান্না করতে ইচ্ছা করে না, শুধু গল্প করে করেই সময়টা নষ্ট করতে ইচ্ছা করে। আবার মনে হয় যেন গল্প করতে করতে সময়ও পাই না গল্প করার। তো যাই হোক, আমি হচ্ছে এখানে ব্রয়লার মুরগি রান্না করে নেব। আর এর আগে হচ্ছে মুরগির মাংসের মধ্যে আমি লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি ভেজে নিব, হালকা একটু লাল লাল করে মুরগির মাংসটাকে ভেজে নিব। ব্রয়লার মুরগি যারা খেতে পছন্দ করে না, এভাবে যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু পোলট্রির যে একটা গন্ধ বা খারাপ লাগে সেগুলো কিন্তু আর থাকে না। তো এর জন্য হচ্ছে আমি মুরগির মাংসটাকে খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিব। এরপর হচ্ছে মুরগির মাংসের মধ্যে আলু দেবো, আর আলুগুলোকেও কিন্তু আমি তেলের উপরে একটু লাল লাল করে ভেজে নিব। আলু যদি একটু তেলের উপরে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করার পর খেতে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি হচ্ছে রান্নাটাকে বসিয়ে দেবো। এখানে আমি একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি বাটা মশলা দিব, এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। বাটা মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে অনেক বেশি ভালো হয়। আর এরপরে হচ্ছে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া, আর হচ্ছে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এরপরে আমি মশলাটাকে তেলের উপরে হালকা একটু ভেজে এরপরে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। ব্রয়লার মুরগিতে একটু হালকা যদি আদা রসুন বাটা একটু বেশি দেওয়া হয় পরিমাণে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এরপরে হচ্ছে আমি দুইবারে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি মুরগির মাংসগুলোকেও দিয়ে দিব। মাংসগুলোকে দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কষাবো, প্রায় দুইবারের মতো পানি দিয়ে তারপরে হচ্ছে আমি কষিয়ে নিব। ব্রয়লার মুরগি একটু সময় নিয়ে রান্না করলে, খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আমার হাজব্যান্ড একদমই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করতো না, এখন সে মোটামুটি খাওয়া শিখে গেছে আমি এভাবে রান্না করি বলে। তো যাই হোক, পাশের চুলায় হচ্ছে আমি মাছ ভেজে নিয়েছি আর মাছগুলোকে ভর্তা করে নিয়েছি। আর এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার। কথা বলতে বলতে, গল্প করতে করতে কিন্তু আর তেমন ভিডিও করা হয়নি। এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর সবাই মিলে আমরা নিচে বসে পড়েছি খাওয়ার জন্য, কারণ হচ্ছে টেবিলে জায়গা হবে না আর কি সবার, তো এই জন্য সবাই মিলে নিচে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, এটা ছিল দুপুরে। আর এরপর সন্ধ্যাবেলা হচ্ছে আমরা যখন গল্প করতেছি তখন খালি মুখে তো আর গল্প করা যায় না, এরপরে লবণ মরিচ দিয়ে কাঁচা আম খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, এরপরে হচ্ছে রাত্রে প্রায় 12টা বাজে এখন। তো এই সময় আমরা হচ্ছে চা বানিয়ে খাবো, কারণ গল্প করতে করতে এক একজনের চায়ের পিপাসা ধরে গেছে। তো এর জন্য চা বানাতে চলে আসলাম। আর আমার কাজিন একজন, ও হচ্ছে আদা দিয়ে চা খুব ভালো বানায়। সব আমার চাচাতো বোনেরা এসেছিল, আর এখানে কিন্তু আমার ননাসের মেয়েও ছিল, ও আমার একদমই বান্ধবীর মতো। তো এর জন্য হচ্ছে আরও বেশি মজা হয়। ননাসের মেয়ে যখন বাসায় আসে তখন আমার আর ওর এমনিতেই গল্প করতে করতে কিন্তু রাত 12টা একটা প্রতিদিন বেজে যায় ঘুমাতে ঘুমাতে। আর এর উপরে ছিল আমার কাজিনরা, তাও এর উপরে তো আর কোনো কথাই নেই। মানে সেই দিনকার আমরা হচ্ছে রাত প্রায় 4টা বাজে তখন ঘুমাতে গিয়েছিলাম, এমন একটা অবস্থা। সাদের বাবাকে আর সাদকে ঘুম পাড়িয়ে দিয়ে এক রুমে তারা দুই বাপ বেটা ঘুমাচ্ছে, অন্যদিকে আমরা সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম আর হাতে মেহেদি লাগাচ্ছিলাম। সারা রাত গল্প করতে করতে কিন্তু চলে গিয়েছে, কোথা থেকে যে ফজর আজান দিয়ে দিয়েছিল তা কিন্তু আর সেদিন টের পাইনি। তো যাই হোক, আদা দিয়ে দুধ চা এর আগে আমার খাওয়া হয়নি, এই তো আদা দিয়ে দুধ চা বানালো আমার বোন। তো এত মজা হয়েছিল কি বলবো, যে আদা দিয়ে দুধ চা এত ভালো লাগে খেতে। চায়ের সাথে লেক্সাস বিস্কুটটা অনেক বেশি ভালো লাগে আমার। আর যখন আমরা চা খাচ্ছিলাম তখন কিন্তু 12টা 50 বাজে। আর এরপরে হচ্ছে আমরা হাতে মেহেদিও লাগাবো, আর চাটা কিন্তু বেশ মজা হয়েছিল, আর চায়ের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি আমার ননাসের মেয়েকে এই তো মেহেদি লাগিয়ে দিলাম। আর সবাই মিলে একসাথে হলে কেন জানি না মেহেদি লাগাতে আমাদের অনেক বেশি ভালো লাগে। এমনিতে আমরা সবাই মেহেদি পছন্দ করি লাগাতে। আর তখন বাজে প্রায় 1:30। আমরা হচ্ছে ঘড়ি টাইম ধরে ধরে সব কিছু করতেছিলাম যে কয়টা বাজে তাই দেখতেছিলাম। আর এইদিকে হচ্ছে আমার বোন আমার হাতে একটু তাদের বাবার নাম লিখে দিচ্ছিল, আর হচ্ছে আমার হাতেও ও মেহেদি পরিয়ে দিচ্ছিল, কারণ ডান হাতে হচ্ছে আমি নিজেরটা নিজে মেহেদি পরতে পারি না। তো এর জন্য হচ্ছে ও সিম্পল একটা ডিজাইন দিয়ে দিচ্ছিলো আমাকে। তো যাই হোক, ও অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে, আর ওর হাতে হচ্ছে আগে থেকেই দেওয়া ছিল। তো যাই হোক, এই তো তিনজনে মিলে হচ্ছে একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এই ভিডিওটা ছিল আমার কয়েকদিন আগের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।